ওয়েলকাম বন্ধুরা, আমি শুভঙ্কর। তোমরা আমার সাথে আছো ইংলিশ সহজ পাঠে। আজ অতি সংক্ষিপ্ত কিন্তু ভীষণ মজাদার বাক্য শিখব। এই বাক্যগুলো তোমরা বলে নিত্যদিনের কথাবার্তায় যখন তোমরা স্পোকেন ফর্ম ইউজ করবে, এত ইউজেবল, এত ইফেক্টিভ তুমি কল্পনাও করতে পারবে না। দেখো তো কেমন লাগে। আমরা কথায় কথায় অনেক সময় বলে থাকি, হয়তো কখনো মাথা গরম করে কিংবা কখনো জেদবশত, যা হবার তাই হবে। বলে থাকি না, যা হবার তাই হবে। অর্থাৎ এখানে বক্তা তার একটা এমন মনের ভাব প্রকাশ করছে যেখানে সে কিছুর পরোয়া করবে না এবং যা হওয়ার তাই হবে সেই কথাটা দিয়ে বাক্যটা সে বলবে। তাহলে এমন কিছু বাক্য আমি নিচে লিখেছি, 3টি বাক্য লিখেছি। আই হোপ এই 3টি বাক্য দিয়ে তোমরা বুঝে নিতে পারবে। যা হবার তাই হবে, আমি কলকাতা যাব। যা হবার তাই হবে, একে আমরা লিখতে পারি হোয়াটস ডান ইজ ডান। কী লিখতে পারি? হোয়াটস ডান ইটস ডান। এই অংশটা বাক্যের প্রথমে রাখবো। তাহলে যা হবার তাই হবে, আমি কলকাতা যাব। কী লিখব? হোয়াটস ডান ইজ ডান, আই উইল গো টু কলকাতা। দেখলে তো? দ্বিতীয় বাক্যটা চলো দেখি। যা হবার তাই হবে, আমি প্রতিবাদ করবই। তাহলে প্রতিবাদটা আমি করবই, তাতে যাই হোক, যা হবার তাই হবে। অর্থাৎ হোয়াটস ডান ইজ ডান, আই উইল প্রোটেস্ট। কেমন লাগলো? এবার চলো শেষ বাক্যটা। যা হবার তাই হবে, সে সত্যিকে তুলে ধরবেই। অর্থাৎ সত্যিকে তুলে ধরতে সে কোনো কিছুর পরোয়া করে না, সে যা হবার তাই হবে। তাহলে কি বলতে পারি? হোয়াটস ডান ইজ ডান, হি উইল লিফট আপ, অর হি উইল আপলিফট দ্য ট্রুথ। ওকে, তাহলে বাক্যটা আমি আরেকবার বলছি। যা হবার তাই হবে, সে সত্যিকে তুলে ধরবেই। কি বলতে পারি? হোয়াটস ডান ইজ ডান, হি উইল আপলিফট দ্য ট্রুথ। তাহলে কেমন লাগলো? আজ থেকে যা হবার তাই হবে এই কথাটা তোমরা যখন ব্যবহার করবে, তখন হোয়াটস ডান ইজ ডান কে ব্যবহার করতে ভুল করো না যেন। কেমন? প্রতিদিন অভ্যাস করবে। ধন্যবাদ।